হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের স্টুডেন্টদের নিয়ে শিক্ষা দপ্তর বলো, হেলথ মিনিস্ট্রি বলো, অথবা জেইই যে কন্ডাক্ট করে যে বোর্ড তাদের বলো, কোনো রকম হেলদোল যে নেই, তারা যে স্টুডেন্টদের নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করেই না, তারও একটা জলজ্যান্ত প্রমাণ চলে এসছে সুপ্রিম কোর্ট থেকে। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে তোমাদের হয়তো মনে আছে 5ই নভেম্বর হঠাৎ করে জেএবি জয়েন্ট অ্যাডমিশন বোর্ড, যারা জেই অ্যাডভান্স কন্ডাক্ট করে, তারা একটা নোটিফিকেশন জারি করে বলেছিল জেইই অ্যাডভান্সে আগে দুটো অ্যাটেম্প ছিল, মানে দুবার পরীক্ষা দেওয়া যেত। কিন্তু তারা 5 তারিখে মানে 5ই নভেম্বর একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে এবার থেকে স্টুডেন্টরা 3টে অ্যাটেম্পটে পরীক্ষা দিতে পারবে, মানে 3টে অ্যাটেম্পট পাবে। সেই দিক থেকে হিসেব করলে 2023, 2024 এবং 2025 সালের পাস আউট যে স্টুডেন্ট, তারা কিন্তু জেইই অ্যাডভান্স দিতে পারবে, কেননা তারা 3টে ড্রপ পাচ্ছে। এবং 3টে ড্রপ কিন্তু কনজিকিউটিভ, মানে পরপর, এমন নয় দুটো ড্রপ আজকে দিলাম, আরেকটা 3 নম্বর ড্রপটা 5 বছর বাদে দিলাম, সেটা কিন্তু নয়। তো এই নোটিশটা দেওয়ার পরেই 18ই নভেম্বর আরেকটা নোটিশ জারি করে বলে যে 3খানা যে অ্যাটেম্প্ট দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল হচ্ছে, আগে যে সিস্টেমটা ছিল দুটো করে অ্যাটেম্প্ট সেটাই বহাল থাকবে। মানে ছেলে খেলা, হঠাৎ করে এসি রুমে ঠান্ডা ঘরে বসে কফি আর চিপস খেতে খেতে ডিসিশন হয়ে গেল দুটোর জায়গায় 3টে অ্যাটেম্প্ট দেবো। আবার পরক্ষণেই ডিসিশন হয়ে গেল যে না, দুটো অ্যাটেম্প্টই থাকবে। তো এই যে ছেলে খেলা, এতে স্টুডেন্টদের উপর যে কি প্রেশার পড়ে, স্টুডেন্টদের মেন্টালিটির উপর কতটা চাপ পড়ে, সেই চিন্তা ভাবনা করার যে অবকাশ, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্ট কারো কাছে নেই। এর কারণ আমি আগেই বলেছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু শুধু রং বদলায়, আজকে একরকম বলে, কালকেই আবার নিজের পজিশন চেঞ্জ করে আরেক রকম বলে। আমি এমনি এমনি বলিনি। এই যে তোমার ধরো জয়েন্ট অ্যাডমিশন বোর্ড বলো, এনটিএ বলো, এনএমসি বলো, সবাই আলটিমেটলি চালায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টই হচ্ছে মেন। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টকেও চালাচ্ছে, তো এটাই সেন্ট্রাল গভর্নমেন্টই মেন। তো এই যে কেসটা, এই যে হঠাৎ করে 5 তারিখে বললো 3টে অ্যাটেম্প্ট হবে, আবার 18 তারিখে বললো দুটো অ্যাটেম্প্ট হবে, এর জন্য বহু সংখ্যক স্টুডেন্টের লাইফে, তাদের কেরিয়ারে বিরাট প্রভাব পড়েছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে কেসটা উঠেছিল। কি প্রভাব? এর কারণ অনেক স্টুডেন্ট রয়েছে তারা জেইই অ্যাডভান্সের প্রিপেয়ারও করে এবং অন্য অন্য ইঞ্জিনিয়ারিং, নর্মাল জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা অন্য অন্য কলেজেও তারা কিন্তু ভর্তি হয়। এমন তো নয় যে জেইই অ্যাডভান্স দেবো আমরা অন্য কোনো কলেজে ভর্তি হব না। প্রত্যেকটা স্টুডেন্টই যারা নিট দেয় তারাও কিন্তু নিট যেমন প্রিপারেশন করে, অন্য অন্য কলেজেও তারা অ্যাডমিশন হয়ে থাকে। তো যখনই এই নিউজটা 5 তারিখে এসছে যে 3টে করে অ্যাটেম্প্ট হবে, কিছু সংখ্যক স্টুডেন্ট যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিল বা বিভিন্ন জেনারেল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছিল, তারা ড্রপ আউট করে দিয়ে তারা প্রিপারেশনে মন দিয়েছে। হঠাৎ করে 18 তারিখে নতুন নোটিফিকেশন যে অ্যাটেম্প্ট দুটোই থাকছে, তাহলে কি হলো? তারা আউট হয়ে গেল। তার মানে 2024 আর 25, আগে যেমনি বলেছিল 2023, 24, 25 সালের পাস আউটটা দিতে পারবে, পরক্ষণেই 18 তারিখে নোটিফিকেশনের পর হয়ে গেল কি 2023টা সাইড হয়ে গেল 2024-25। তাহলে 2023 সালের যে সমস্ত স্টুডেন্ট যারা কলেজ থেকে ড্রপ আউট করলো, তারা কলেজ থেকেও ড্রপ আউট করলো, তারা যেই অ্যাডভান্স দিতেও পারলো না, তাদের কেরিয়ারটা কিন্তু শেষ হওয়ার মুখে, তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তো সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করে। সমস্ত স্টুডেন্টদের পক্ষে যারা আইনজীবী, তারা যেটা বলেছিল যে এই যে জ্যাব মানে জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের যে ডিসিশন, সেটা আনফেয়ার, সেটা অনেক স্টুডেন্টকে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে। অপোজিট দিক থেকে তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলো, এনটিএ বলো, যার তরফ থেকে বলো, সলিসিটর জেনারেল তুষার মেহতা, এই যে জ্যাব, তাকে সাপোর্ট করে তিনি বলেছিলেন যে যদি 3টে অ্যাটেম্প্ট দেওয়া হয় তাহলে স্টুডেন্ট যারা অন্য অন্য কলেজে, অন্য অন্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজে বলো বা অন্য অন্য কলেজে ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে, কেননা তারা ওই কলেজগুলো মাঝ রাস্তায় ছেড়ে দেবে, রকম কথাবার্তা বলেছে। যদিও আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু স্টুডেন্টদের পক্ষে রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও হাবে ভাবে বোঝাতে চেয়েছে
যে এই শিক্ষা দপ্তর বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে নীতি, মানে কোনো রকম ডিসিশন নেওয়ার যে নীতি, হঠাৎ হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া, এইগুলো কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং সুপ্রিম কোর্ট কড়াভাবে নির্দেশ দিয়েছে 5ই নভেম্বরের যে নোটিফিকেশন ছিল, অ্যাটলিস্ট এইবারের জন্য তারা কিন্তু 3টে অ্যাটেম্পটই তারা পাবে। যারা কলেজ ড্রপ আউট করে দিয়েছে অলরেডি, তাদের একুল ওকুল দুকুলই চলে যাবে। সুতরাং শুধুমাত্র এইবারের জন্য যে সমস্ত স্টুডেন্ট 5ই নভেম্বর থেকে 18ই নভেম্বরের মধ্যে ড্রপ আউট করেছে কলেজ, তাদের জন্য নতুন করে কিন্তু 3টে অ্যাটেম্পট তোমার জ্যাব যেটা রয়েছে তাদেরকে দিতেই হবে। তার সঙ্গে তাদেরকে ভৎসনা করা হয়েছে এবং এই ধরনের যে রিপিটেশন যেন না হয় সেই সম্বন্ধে কিন্তু কড়াভাবে নির্দেশ দিয়েছে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, এই যে 3টে অ্যাটেম্পটের যে সুবিধা তারাই পাবে যারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে। এনটিএ বলো, জ্যাব বলো, তারা নিজেরা ভুল করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা দপ্তর নিজেরা ভুল করবে, সেই ভুলের মাসুল দেবে স্টুডেন্টরা। কজন স্টুডেন্টের ক্ষমতা আছে তারা সুপ্রিম কোর্টে যাবে? সুপ্রিম কোর্টে যেতে গেলে লক্ষ লক্ষ টাকার খরচা। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, শিক্ষা দপ্তর বলো, এনটিএ বলো, সবাই এটা জানে আমরা যা করব কত সংখ্যক স্টুডেন্ট সুপ্রিম কোর্টে যেতে পারবে। তো কোনো রুল যদি হয় সেটা সবার জন্যই হওয়া উচিত। তাহলে আরেকটা জিনিস এখান থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে হঠাৎ হঠাৎ ডিসিশন চেঞ্জ হয় না। সেই কারণেই আমি তোমাদের আবার বলেছিলাম, নিট 2025 মাত্র 3.5 মাস রয়েছে। এই 3.5 মাসের মধ্যে নিটে নিত্য নতুন যে রুল সেটা অ্যাপ্লাই করা পসিবল নয়। এইবারের নিট ইন্টারনাল দু একটা চেঞ্জ ছাড়া কোনো রকম চেঞ্জ নিট 2025-এ হবে না, এটাও তার একটা প্রমাণ। যেরকমভাবে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলো জ্যাব, আমার মনে হয় না যে নতুন করে নিটের ক্ষেত্রে আবার এই ধরনের কোনো ডিসিশন তোমার এনটিএ বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা শিক্ষা দপ্তর নেবে, এটা আমার মনে হয় না। সুতরাং নিট সে কোনো রকম পরিবর্তন আসছে না, পেন পেপার মোডেই এক্সাম হচ্ছে। এজ লিমিট, অ্যাটেম্প লিমিটের কোনো বালাই নেই, নিশ্চিন্তে থাকো, একদম শিওর, নিশ্চিন্ত মনে পড়াশোনা করে যাও। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজ এ পর্যন্তই, টাটা।